কুসুমকে অপারেশন করতে নিয়ে যাওয়া মাত্রই এবার আয়ুষ ছুটতে ছুটতে হসপিটালে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমে এর দুধের মধ্যে কুসুমকে ঘুমের ওষুধ গুলিয়ে খাওয়ানো মাত্রই কুসুম যখন কিনা এক পর্যায়ে নেশার ঘরে চলে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা শ্রীতমা এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে গাড়িতে করে যখন কিনা শ্রীতমার সেই চেনা গায়নাকোলজিস্টের কাছে নিয়ে যায়, এবং সেই গায়নাকোলজিস্টকে যখন কিনা শ্রীতমা বলতে থাকে যে আশা করি ডক্টর এর থেকে বেশি কিছু আপনাকে আর এখন নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছি ঠিক সেইভাবেই করবেন। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মোটা অঙ্কের টাকা অফার করে সেই গায়নাকোলজিস্টকে এবং বলতে থাকে যে কাজটা যাতে সম্পূর্ণরূপে নিখুঁতভাবে হয়, যাতে আর কোনো রকম কোনো আর সলিউশন না বের করতে পারে এই কুসুম, সেই বন্দোবস্তই কিন্তু আপনাকে করতে হবে এবং যে কোনো মূল্যে হোক না কেন এই অপারেশনটা কিন্তু সাকসেসফুল হতেই হবে। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা একটু রিস্কি হয়ে যাবে, তার কারণ পরবর্তীতে যখন কিনা পেশেন্টের হাজব্যান্ড এসে কোনো রকম কোনোভাবে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে, তখন আমরা এই ব্যাপারটা কী করে সামলাবো বলুন তো। আপনি একটু আমাদের দিকেই খেয়াল রাখবেন যাতে আমাদের হসপিটাল এগেন্সে কোনোরকম কোনো চার্জেস ওনার হাজব্যান্ড না আনতে পারে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সেই সমস্ত কিছু ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজেই সামলে নিতে পারবে, আপনি ওই সমস্ত কিছু নিয়ে একদম টেনশন করবেন না। অন্যদিকে আয়ুষ বাড়ি যাওয়া মাত্র যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে সর্বনাশ হয়ে গিয়েছে, ভাইদা কুসুমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে আমরা যতটুকু দেখেছি যে ওই শ্রীতমা এবং মণি মিলে ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং কুসুম হুঁশে ছিল না, এবং ওকে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাওয়ার আর ওরা রীতিমতো প্ল্যান করেছে। এবং যতটুকু আমার মনে হয় যে তারা খুব সম্ভবত ডক্টরের কাছে গিয়েছে, কারণ আমি শ্রীতমার হাতে একটা ফাইল দেখেছিলাম এবং সেই ফাইলের মধ্যে কিন্তু একটা হসপিটালের নামও ছিল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সেই হসপিটালে যখন কিনা আয়ুষ ফোন করে এবং সেই হসপিটালে কুসুমের নাম বলা মাত্রই সেই সিস্টার যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ স্যার আজকে ওনার অপারেশন হতে চলেছে এবং তার অপারেশন ডিউ আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে সর্বনাশ হয়ে গিয়েছে, তার মানে মা শ্রীতমার সঙ্গে হাত মিলিয়ে এরকম একটা অপরাধ করতে চলেছে, আমার সন্তান কুসুমের গর্ভে রয়েছে এবং মা এই কুসুমের গর্ভের সন্তানটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছে, এর জন্য আমি মাকে কোনোদিনও ক্ষমা করবো না শ্রীতমা, কিন্তু তার আগে যে করেই হোক না কেন আমাদেরকে যত শীঘ্রই সম্ভব অনুশ্রী আমাদের হসপিটাল পৌঁছতে হবে, কারণ ওই শ্রীতমা মাকে নিজের জালে ফাঁসিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে এবং মা অন্ধের মতন শ্রীতমার উপরে বিশ্বাস করে যা কিছু করছে, এর জন্য তো শ্রীতমাকে আমি শাস্তি দিব, কিন্তু মাকে এরকম উপদেশ দেওয়াতে মাই বা কী করে বোকার মতন রাজি হয়ে গেলো সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। মা আসলে কী চায় বলো তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা একদিকে অচেতন কুসুমকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হাই ঈশ্বর তুমি দেখো যাতে সমস্ত কিছু ঠিকঠাক সময় হয়ে যায়, ঠিক সেই সময় যখনই কিনা কুসুমকে ইঞ্জেকশন পুশ করতে নেবে, ঠিক সেই সময় হঠাৎ করে আয়ুষ সেখানে গিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে থামান এই অপারেশন কোনো মতে হতে পারে না, তার কারণ পেশেন্টের হাজব্যান্ড হিসেবে আমি কোনো মতেই চাই না যে কুসুমের অপারেশন হোক, এবং আপনাদের এত বড় আস্পর্ধা হয় কী করে আমাকে না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত নেওয়ার। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।